পৃথিবীর যে অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে আমি যে পেশায় আছি আলহামদুলিল্লাহ এটাই ঠিক। কারণ কয়দিন পর কি হয় না হয় তার কোনো ঠিক নাই। স্বাদ যদি না লাগে কষ্ট করে আমি খাবো কেন? এই যোগ টোক উঠিস না, অলরেডি উঠে গেছে পায়ের উপর একটা। আমি এটা খাইতেছি, আমার মুখ টুক ঠোঁট ঠোঁট সব লাল হয়ে যায় এটা খাইলে। আমার জীবনে এরকম লাল কালারের কোনো ফল আমি জীবনে দেখি নাই। আমার হাতে এখন যে দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিটরুট আর এটা হচ্ছে গাজর। এই যে ভিতরে সবগুলো বীজ, আর এইগুলো যদি আস্তে টান দেয় দেখেন এই যে উপরে ফুলগুলো এরকম উঠে আসতেছে আর কি, যেরকম টান দিলেই ফুলগুলো উঠে আসতেছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের লাল শাকের জমি থেকে লাল শাক কাটতেছিলাম আর কি। এই লাল শাকগুলো হচ্ছে ঈদের আগে কাটার কথা ছিল, আনফর্চুনেটলি কাজের চাপের কারণে সেটা আর করতে পারিনি। একটু সাইজে যদিও বড় হয়ে গেছে, কিন্তু এখনও নরম আছে একবারই। কারণ হচ্ছে যে বারবার বৃষ্টি হইতেছে তো, যে কারণে এটা খাওয়ার উপযুক্ত এখন আলহামদুলিল্লাহ আছে। তো এখন এগুলোকে পাইকারি দরে কাইটা তারপর আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে দেবো আর কি। আর আমরা যারা কাজ করি সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পুরোটাই কাটার চেষ্টা করবো, দেখি কতটুকু কাটতে পারি। এর পাশাপাশি এখানে আরও যে ফসল আছে আর কি আমাদের, সেগুলো আমরা উঠাবো এখন। তো সেগুলো উঠানোর জন্য বাড়ি থেকে ঝাঁকা আনতে বলছি। প্রথমে আমরা বিটরুটগুলো উঠাই ফেলবো এখান থেকে, কারণ বিটরুটগুলো একেবারে পেকে গেছে। তো চলেন আপনাদেরকে বিটরুটগুলো উঠে আগে দেখাই, তারপরে সিরিয়াল মতো একটা উঠাই, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে হচ্ছে ডাটা লাগাইছিলাম আমরা, তো আলহামদুলিল্লাহ ডাটাও অনেক ভালো হয়েছে, সব ফসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটা হচ্ছে কুমড়া আর কি, আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণে আলহামদুলিল্লাহ কুমড়া ধরছে আর কি। এখানে প্রত্যেকটা ডগায় ডগায় কুমড়া। এই দেখেন এই যে এরকম সাইজের আমরা ছোটো জাতের কুমড়া এগুলা। এই যে কুমড়া, তারপর হচ্ছে এই যে কুমড়া, এই যে দেখেন এইটা হচ্ছে এই সাইজ হবে আর কি। হ্যাঁ, এই যে সাইজটা এই সাইজ বা এর থেকে একটু বড় হবে আর কি। এই যে দেখেন মাশাল্লাহ সাইজটা কুমড়ার। হ্যাঁ, এই হচ্ছে সাইজ, দেখতেই মাশাল্লাহ একবারে কুলজা জুড়াই যায়। এই একটা আছে, এই হচ্ছে বড় সাইজ। হ্যাঁ, এই যে বড় সাইজ না, এর থেকে মনে হয় আর একটু বড় হবে। এর থেকে এই কুমড়াটা সাইজে এর থেকে আর একটু বড় হবে, তারপরে আমরা এগুলো সংগ্রহ করা শুরু করবো। এরকম হয়ে গেলে এখানে আমরা অল্প একটু জায়গায় কুমড়া লাগাইছিলাম, তবে আমার কাছে যা মনে হচ্ছে এখানে মানে হিউজ পরিমাণে কুমড়া হবে। মানে গাছে যা ধরে আছে আর কি, এগুলো যদি আলহামদুলিল্লাহ কোনো ধরনের বৃষ্টি বাদল বা হচ্ছে যে কোনো ধরনের মানে প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তাহলে অনেক বেশি পরিমাণে আমরা পাবো আর কি। টমেটোর অবস্থা দেন, এগুলো আসলে দেখানো হয় না, সময় পাই না, কোন সময় দেখাবো। দেখেন টমেটোর অবস্থা এই সিজনে, দেখছেন টমেটোর গাছ এমন ধরা ধরছে যে একেবারে নিচে লাইগে আছে আর কি। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা গাছ এখানে, এই যে প্রত্যেকটা গাছ, এগুলা কিন্তু কোনো সার প্রিজারভেটিভ কিচ্ছু দেওয়া না, একবার পিওর। প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণে ধরছে মাশাল্লাহ। গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা বিড়ম্বনার কথা বলছিলাম আর কি, একটা সমস্যার কথা। ঈদের সময় আমাদের এই জমিটাতে বিশেষ করে পেঁয়াজ লাগানো ছিল। তো এই পেঁয়াজ আপনাদেরকে যদি এখন একটু দেখাই, আগে তো দেখছেন